আজকে গলাবারে কথা বলতে পারছে, নয়তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তোপের মুখে পড়ে ভারতের দিল্লিতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় দলটির সকল কার্যক্রম। এরই মধ্যে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় ভারত এবার নতুন করে ছক আঁকছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপর কৌশলগত চাপ সৃষ্টি এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত প্রয়াস শুরু করেছে দিল্লি। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনার ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকের চোখে এটি সেমিনার নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক প্রচারণা, যার উদ্দেশ্য বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি করে ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ তৈরি করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ আয়োজন করেছে এই সেমিনারে, যার শিরোনাম ছিল পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব। সেমিনারে অংশ নিয়েছেন ভারতের সামরিক ও কূটনৈতিক নীতি নির্ধারকরা ছাড়াও 4 জন বাংলাদেশি রিসোর্স পারসন, যাদের অতীত পরিচয় এই আয়োজনকে প্রশ্নবিদ্ধ করেছে। এই 4 বাংলাদেশি হলেন সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক ও ইউটিউবার ডক্টর আব্দুল হাসনাত মিল্টন, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। তারা সবাই অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছেন। কূটনৈতিক সূত্র বলছে, ভারতীয় ডিপ স্টেটের সঙ্গে তাদের যোগাযোগ পুরনো এবং এই সেমিনার অংশগ্রহণের মাধ্যমে ভারতের এজেন্ডাকে তারা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। সেমিনার আলোচ্য বিষয়গুলো আরও বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশি মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা এবং আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি বিষয়কে সামনে এনে ভারত তাদের কৌশলগত বয়ান চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সেমিনারের মাধ্যমে দিল্লি একটি বড় বার্তা দিতে চাইছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটাতে তারা পিছপা না। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টায় নেমেছে। তাদের কাছে গণতন্ত্র নয়, নিজেদের রাজনৈতিক সুবিধাই মুখ্য। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, এটা কোনো সেমিনার নয়, এটা একটি স্পষ্ট রাষ্ট্রীয় প্রোপাগান্ডা।